আজকে রাত্রিবেলায় রুম কিনে চারুতা ছিলাম 2টা রুম 2 দিন ধরে অনেক খাওয়া যাইতাছে, বহুত খাওয়া গেছে। তবে বালি দেয়া বইরা গেছে, এর লেগে ঠিক করছিলাম দেওয়ানিয়া। এটা বাংলা ঘরকে দেওয়ানিয়া বলে। এখানে পরিষ্কার করছে, পুষছে, অনেক বালি পড়ছে, বালি দেওয়া বইরা গেছে, বাতাসের বালি আয়া। ডাস্টবিন। এই বাস্তাটা আজকে রান্না করলাম শুধু ভেজিটেবিল দিয়ে। ফুতুর দিছি, ফুতুর বলে মাশরুমকে, ফুতুর বলে, আর ব্রোকলি আর বড় মরিচ। এখন চিকেন খাইব না, চিকেন বয়েল করে রাইখা দিছি। এই তো চিকেন বয়েল করছিলাম কালো মরিচ দিয়ে, চিকেন খাইতো না, ভেজিটেবল। হয়ে গেছে বাস্তাটা। ক্রিমটা দিয়ে একটু জাল দিলে ভালো হয়, এটা দেবেন বীজে। কালো মরিচ দিছি, রসুনের পাউডার দিছি, অরাগিনো দিছি, বাস। আলহামদুলিল্লাহ। যেবেন বীজা দিছি, অনেকে এটা পছন্দ করে, আবার এরকম বেশি। দিন ভাত খাইতে খাইতে আর ভালো লাগে না, অনেক দিন যাবত ভাত খাইতেছি, কিছু বানাই না। এর জন্য আজকে প্ল্যান করলাম ভাত খাব না, এখন আর 2-3 দিন ভাত খাব না। তো এটা ডিম সিদ্ধ করে নিছি, এটা যাবেন চিজ নিছি, এটার নাম যাবেন হাল্লুম। তো এটা দা ডিমকে বলে বেদা। তো এটা দা আমি আজকে পরাটা বানাম। করে পেঁয়াজ কেটে নিছি, ধনিয়া পাতা নিছি, পরাটার মধ্যে ব্যবহার করুন। এই যাবেনটা নিছি, যাবেনটা খাইতে মঞ্জুরুল তো অনেক স্বাদ, টেস্ট অনেক, কারণ এটার মধ্যে একটু লবণ আছে, শুকনা মরিচ দা বানাম। তো এটা গ্রেট করে নিব ডিম ও এটা, আর ওইখানে ময়দা নিয়ে নিছি। তো আমি 6টা করে নিছি, গুল পরাটা বানাম। তো এইভাবে আমি সব গুলগুলা বানাই নেব, গুলগুলা নাম রাইখা দিছি, আর রুটিও গুলা নেব। আমি তাওয়া দিয়ে দিছি, তাওয়াটা গরম হয়ে গেছে, এই যে বানাই নিয়ে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই হয়েছে, বাসনা কিন্তু অনেক সুন্দর, আর পরাটাও খুবই সুন্দর। ট্রাই করতে পারেন বিকেলের নাস্তার জন্য। রাত্রে অনেকে এখন ভাত খায় না, রাত্রের জন্য খুব ভালো হয়। একটু বাটা দিন, যাতে একটু বাটার বাসনা হয়, ঘিয়ের বাসনা হয়। স্প্রে বাটা দিয়ে দিলাম। তো হয়ে গেছে এটা। এইভাবে আমি সব ভাইজা নেব ইনশাআল্লাহ। এতক্ষণ আপনারা আমার সাথেই থাকেন। আর যারা রাত্রের ভাত না খান তারা করতে পারেন, আর এক কাজ করতে পারেন, এটাকে ফ্রিজেও রাখতে পারেন। তো ডিমের
জিনিস আর আলুর জিনিস এগুলি বেশি দিন ফ্রিজে রেখে খাওয়ানো ভালো না, এগুলি অস্বাদ হয়ে যায়। 2 থেকে 3 দিন রাখতে পারেন। আমি 20 মিনিট দিয়ে শেষ করুন ভাজা। খুব এই দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। বেশি করে তেল দিলে ফুলে, অনেক ফুলে, আদি রুটির মতোই ফুলে। আদি বলে আমি সাধারণ রুটি, সাধারণ কে বলে আদি, এই দেশে আরবি ভাষায় বলে আদি, কোনো অসুবিধা নাই। বললাম আমি এটা খাই, আপনি আর কি একটা কথার কথা দেখাইলাম, জীবনে এটা আমি নিয়ে এটা আমি খাই, বললেন যেমন আদি, কোনো অসুবিধা নাই। মানে আদি আদি মানে খাক, কোনো অসুবিধা নাই, নিয়ে কোনো অসুবিধা নেই। এই তো আমার ছোটো মনি হয়ে গেছে। ছোটো মনিটা আলাদা রাখলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা হলো ছোটো মনি আমার। এই তো আলহামদুলিল্লাহ, একটু জোড়াই গেছে, তো আমি একটু কাজ করছি এই জন্য জোড়াই গেছে। জোড়াই যদি না যাইতো তাই জেবেনটা খুব সুন্দর হইতো। এই যে এরকম হয়েছে, খাইতে বহুত টেস্ট হয়েছে। ট্রাই করে দেখতে পারেন আপনারা, অনেকই টেস্ট হয়েছে। মানে এটা যে কোনো সময় খাইতে পারেন, রাত্রে যারা ভাত না খান, সকালে যারা ভাত না খান, এইভাবে যদি বানান খুবই টেস্ট হয়, খুবই স্বাদ হয়। খুব একটা নতুন, একটা হিসাব করলে নতুনই, খুবই সফট হয়েছে। আবার ফুলি বাংলাদেশের পরাটার মতো, আমাদের দেশের পরাটার মতোই ফুলি, বাংলাদেশি বলি ফুলি টাপ বইয়া, তেল বেশি দিলে। আমি তো তেমন একটা তেল দিই না, এর জন্য। তো আমার কোনো কথাই যদি ভুল টুটি হইলে তাহলে আমাকে ক্ষমা, আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সবার স্থান থেকে আল্লাহ সকলকে ভালো রাখে, হেফাজত করে রাখে, এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, মাসসালামা, বাই।